হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও তো আছি মোটামুটি। কিন্তু ওই যে গরম পড়েছে, গরমে সবার অবস্থা তো ভীষণই খারাপ। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা দুঃখের ঘটনা। তো কি হয়েছিল আমার সাথে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। কলা কই? কলা দাও দাও। হ্যাঁ, এবার আলু দাও। আলু 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 দাও। আলু 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 কোনটা? আলু মায়ের দিকে পাঠাও গে। আলু কই? আলু হ্যাঁ, দাও 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 দাও। আলু দাও 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 দাও। হ্যাঁ, এবার তুমি আমাকে আম দাও। আম কই? আম 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 দাও। আম কই? আম 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 কোনটা? আম আম। আর এই যে সবজি তো অনেক চেনা হয়ে গেল, তারপর বদমাশি করতে করতে দিদুনের সঙ্গে চলে গেছে। আর রাস্তায় না ঘন্টার আওয়াজ শুনছিলাম, তো আমি ভাবছিলাম যে আইসক্রিম যাচ্ছে, তো বোনকে বলছিলাম আইসক্রিম আনার জন্য। তো বোন গিয়ে দেখলো যে বরফ, তো এটাকে অনেক জায়গায় আবার জীবন ঠান্ডাও বলে। তো যাই হোক, আমরা এখানে এটাকে বরফই বলি। বিটনুন দিয়ে এই বরফটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গরমে এরকম ঠান্ডা ঠান্ডা বরফ বিটনুন দিয়ে সত্যি অসাধারণ লাগে। ছোটোবেলায় কাকুর কাছ থেকে আমি প্রচুর বরফ খেয়েছি, আর মার কাছে কত বকাও শুনতাম। মানে একসাথে 2 গ্লাস 3 গ্লাস 4 গ্লাসও আমি খেয়ে নিতাম। তো যাই হোক, তো বরফটা খাওয়ার পর বোন আমাকে একটা কাজ দিয়েছে। ওর কিছু মানে অঙ্ক ছিল, সেগুলোকে খাতায় একটুখানি লিখে দিতে হবে। তো বললাম ঠিক আছে, দিয়ে আমি লিখে দিচ্ছি। তো পেনটা হাতে নিয়ে আমি সবেমাত্র ওই 3টে অঙ্ক কষেছি, আর 4 নাম্বার অঙ্কটা যখন আমি টুকবো তখন দেখছি যে পেন থেকে একদমই কালি বেরোচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, অনেক পেজের ওপর ঘষাঘষি করলাম যাতে পেন থেকে একটু কালি বেরোয়, কিন্তু পেন থেকে এক ফোঁটাও কালি বেরোলো না। আর ঠিক সেই সময় আমার মনে পড়ে গেল পুরনো একটা কথা, ভীষণই দুঃখের কথা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সালটা ছিল 2014। তো সেদিন ছিল আমার মাধ্যমিকের পরীক্ষা, আর সেদিন ছিল ম্যাথের পেপার। তো আমি তো অনেক মানে প্রচুর পড়াশোনা করেছি, দিনে প্রায় 26 ঘন্টা আমি পড়াশোনা করতাম। আর ম্যাথ নিয়ে তো মানে কোনো কথাই হবে না, এতটা প্রিপারেশন ভালো ছিল। তো আমি ভেবেছিলাম যে আমি তো 100-তে 100 পাবোই। তো অনেক আশা নিয়ে গেছিলাম আমি মাধ্যমিক পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিতে আমি মন দিয়ে অঙ্ক করছি, কিন্তু ঠিক সেই সময় এই একইভাবে আমার পেনের কালিটা শেষ হয়ে গেল। ঠিক সেই সময় আমি একইভাবে চেষ্টা করে যাচ্ছি ঘষে ঘষে পেনটাকে, যাতে পেন থেকে একটু কালি বেরোয়। আমি পাশের সবার কাছ থেকে একটা পেন ধার চাইলাম, কিন্তু কেউ আমাকে একটা পেনও ধার দিল না। তো যার জন্য আমি কিন্তু মাধ্যমিকে অঙ্ক পরীক্ষাটা একদমই ভালো দিতে পারিনি। আর সেই সময় আমার কাছে একটার বেশি 2টো পেন কেনার মতো টাকাও ছিল না। তো কি আর বলি তোমাদের দুঃখের কথা, যার জন্য কিন্তু মাধ্যমিকে আমি ওই অঙ্কে টেনে টুনে কোনো রকম পাশ করে গেছিলাম। সে সময় হয়তো আমার কাছে একটার বেশি 2টো পেন কেনার মতো টাকা ছিল না, যার জন্যই আমি মাধ্যমিকে কোনো রকম টেনে টুনে পাশ করে গেছিলাম। তবে এখন আমি এতটাই বড় লোক যে আমি যখন তখন চাইলে কিন্তু 5টা 10টা পেন এরকম হামেশাই কিনে ফেলতে পারি। এরকম 5টা 10টা পেন কেনার মতো টাকা কিন্তু আমার পার্সে সবসময় থাকে। আমার এই এত দুঃখের কথা শুনে আকাশও কিন্তু আর নিজেকে সামলে রাখতে পারলো না। আকাশের থেকেও দেখো অজোর ধারায় জল ঝরে পড়ছে। এই রকম দুঃখের কথা শুনলে তো জানি যে কোনো কারোর চোখ থেকেই জল ঝরে পড়বে। তো আমার এই দুঃখের কথা শুনে কি তোমাদের চোখেও এইভাবে জল ঝরে পড়ছে? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।